আছো আর তোমাদের প্রিপারেশনও জোর কদমে চলছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। প্রথমে আমি আজকে নিজের রুটিনটা বানিয়ে নেবো, তারপর আমি পড়া শুরু করবো। তো চলো রুটিনটা বানিয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এই হচ্ছে আজকের আমার রুটিন। আজকের রুটিনে আমি বিশেষ কিছুই রাখিনি। প্রথমে রেখেছি 200+ MCQ, দ্বিতীয় নাম্বার রেখেছি জিকে সুলতানি চুক, এবং 3 নাম্বার রেখেছি জিআই, এবং 4 আছে ম্যাথ ক্লাস। আজকে আমি মক টেস্টটা ইচ্ছাকৃতই রাখিনি, যেহেতু আমার বাড়ির কিছু কাজ আছে সেগুলো করবো বলে মক টেস্ট রাখিনি আজ। এরপর আমি শুরু করছি আজকে প্রথম পার্ট, যে 200+ MCQ। তো আমি এখন এইগুলোই পড়তে থাকি, ততক্ষণে তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আজকের রুটিন অনুযায়ী প্রথম পার্ট শেষ করে আমি শুরু করছি এখন দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে আছে আমার ইতিহাসের একটা পার্ট, যেটা আছে সুলতানি যুগ। তো সুলতানি যুগ আমি এখন এটাই পড়ব। আমি বেশিরভাগ টাইম সকাল দিকেই পড়াটা করি, কারণ সকাল থেকে আমার মাইন্ডটা ভালো থাকে আর পড়াটাও তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। তাই আমি বেশিরভাগ টাইমই সকাল দিকেই পড়াটা করি। তো চলো আমি এখন এটাই পড়তে থাকি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখনকার মতো পড়া আমার কমপ্লিট। তো আগের দিন আমি যে মক টেস্টটা দিয়েছিলাম সেটা তোমাদেরকে স্কোর জানানো হয়নি, তো আজকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নিই মক টেস্টে কত স্কোর এসেছিল আমার আগের দিন আমি যে মক টেস্টটা দিয়েছিলাম সেটাতে আমার ভুল হয়েছে 18টা, কারেক্ট হয়েছে 40টা, অ্যাটেম্প্ট করেছিলাম আমি 58টা। এর মধ্যে আমার স্কোর এসছে 35.50। তো আমাকে নাম্বারটা আরও একটু বাড়াতে হবে জানি। তো এখন আগে থেকে একটু বেটার হয়েছে বলে মনে করি আমি, একটু একটু করে ইনক্রিজ হচ্ছে নাম্বারটা আমার। তো যাই হোক, সকালকার পড়া কমপ্লিট করার পর আমি এখন চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আজকে দুপুরের আইটেম ছিল আলু সেদ্ধ আর মাছের ঝোল। আজকে বেশি কিছুই ছিল না, সিম্পলের মধ্যেই ছিল অনেকটা। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি একটু আজ রেস্ট নিয়েছিলাম, তার কারণ আজ শরীরটা আমার একটু খারাপ লাগছিল, তাই আজকে ক্লাসটা আমার করা হয়নি। তারপর ছিল বৈকালের আমার পড়ানো। যেহেতু আমি কিছু বাচ্চাদের পড়াই, তারা বাড়িতেই পড়তে আসে, আমি কারোর বাড়িতে পড়াতে যাই না। আমি এদেরকে বাড়ির বাইরেই পড়তে বসাই, উঠানে, কারণ বাড়ির ভেতরে জায়গাটা আমাদের অনেকটাই কম, বসানো যায় না, তাই বাইরেই পড়তে বসাই। বাইরে ওরাও বসে, আর বৃষ্টি হলে অনেক অসুবিধাও হয়, ওদেরও কষ্ট হয়, আমারও খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না আমার। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলবেন না।